আসসালামু আলাইকুম। প্রায় 11 দিন ছুটি শেষ করে অফিসে আসার পর আমি পুরোপুরি সারপ্রাইজ। আমাদের যে সবজি প্রজেক্ট শুরু করেছিলাম, তো সবজি প্রজেক্টের যে সবগুলো ফসলের অগ্রগতি, এটা দেখে আসলে আমি খুবই আনন্দ আপ্লুত। সত্যি মানে মুখে বা ভাষায় প্রকাশ করার মতো না, এতটা ভালো লাগা কাজ করছে আমার মনে। তো আমি সবগুলো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব যে আসলে কেন এত আনন্দিত আমি। চলেন ঘুরে দেখা যাক। তো প্রথম হচ্ছে এটা আমাদের ঢ্যাঁড়স ঢ্যাঁড়স প্রজেক্ট। তো দেখতে পাচ্ছেন যে এই ঢ্যাঁড়সের গাছগুলো আসলে আমার চেয়ে লম্বা হয়ে গেছে। একটা গাছ প্লাস কয়েকটা গাছ আর কি আমার চেয়ে লম্বা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের ঢ্যাঁড়সের বেড। মোটামুটি সব গাছেই কমপক্ষে 2টা করে ঢ্যাঁড়স আছে। এই যে দেখেন ঢ্যাঁড়স, মাশাল্লাহ, মানে সত্যি এত মানে নিজেকে একজন সফল কৃষক হিসেবে মানে দাবি করার ইচ্ছা হচ্ছে। এত সুন্দর ঢ্যাঁড়স আছে, মানে গাছের হাইট প্লাস ফলন, মানে দুইটা মিলে আসলে আশ্চর্য হওয়ার ব্যাপার। এখান থেকে মাঝে আমাদের সিকিউরিটি ইনচার্জ সাহেবকে বলে গেছিলাম, উনি 2-3 দিন আগে প্রায় কিছু ঢ্যাঁড়স উঠাইছে অলরেডি। তো দেখেন মানে সত্যি এটা একটা ভালো লাগার বিষয়, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের প্রত্যেকটা ঢ্যাঁড়স গাছেই ঢ্যাঁড়স আছে। এই যে সবচেয়ে শেষে আমরা লাগাইছিলাম হচ্ছে বরবটি। এই যে বরবটি, তো বরবটির মানে আমি আসলে, আমার বাবাও তো কৃষক, আমার লাইফে এই সাইজের বরবটি আমি দেখছি বলে মনে হয় না। এই যে দেখেন পুরা বরবটিতে ভরে গেছে। আমি যদি পুরাটা দেখাই, প্রচুর বরবটি আসছে। আমরা প্রায় 10টা বরবটির গাছ পরে লাগাইছিলাম, তো অনেকগুলো বাড়তি হয়ে গেছে। এই যে নতুন নতুন ছোটো আছে কিছু। তো বরবটিটাও খুব সুন্দর হয়েছে। তো এরপর হচ্ছে এই যে আমাদের তানজিম। তো এর পিছনে হচ্ছে তানজিমেরও অনেক অবদান, প্লাস আমাদের যে সিকিউরিটি ইনচার্জ তাকে আমরা দেখতে বলে গেছিলাম, সে ভালোভাবে দেখাশোনা করছে, মিস্টার তুহিন, তাকেও ধন্যবাদ। তো এরপর হচ্ছে মরিচও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা তো আরও সুন্দর আছে। মানে সবগুলা হারভেস্ট করার জন্য মানে খুবই ভালো পজিশনে আসছে মরিচ। এগুলো গাছের হয়তো বা কিছু উঠাইছে, বাট পুরো ব্যাপারটা অনেক ভালো লাগে আর কি। এরপর হচ্ছে আমাদের পেঁপে গাছ, আগেই বলছিলাম যে ফুল আসছে। তো ফুলের পাশাপাশি এবার পেঁপের গোটা এসে গেছে, যেটা বেশি ভালো লাগার। এই যে ছোটো পেঁপে এসে গেছে। তো এইগুলা হচ্ছে আমরা রংপুর থেকে নিয়ে আসছিলাম এই চারাগুলা। তো 1.5-2 মাসের মাথায় আমাদের ফলন এসে গেছে। এবং এটা পাকা পেঁপে খাওয়ার যে জাত, এইটা নাসিক থেকে আনা হয়েছিল। এর পাশে কয়েকটা ঢ্যাঁড়স গাছ আছে, এগুলো তো ঢ্যাঁড়স, অনেক ঢ্যাঁড়স। এই মাঝে ছিল হচ্ছে বেগুন গাছ, তো বেগুনও এসে গেছে বেশ কিছু গাছে। এই যে এখানে একটা বেগুন। তো বেগুনের পাতায় কিছুটা রোগ দেখা গেছে, কারণ আমরা কোনো কীটনাশক ইউজ করি না। এর পাশে হচ্ছে মোটা বেগুন। তো আমরা 2 ধরনের বেগুন লাগাইছি, একটা মোটা আর একটা হচ্ছে চিকন। আমাদের আজিম স্যার মোটা বেগুন খাবে বিধায় মোটা বেগুন লাগানো। এ পাশে হচ্ছে সবচেয়ে বেস্ট যেটা হয়েছে, এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক সবগুলো হারভেস্ট করা যাবে, আমরা হারভেস্ট করে গেছিলাম, তো নতুন করে আবার হারভেস্ট করা যাবে অবশ্য। পুরোটাই কলমি শাক। আরেকটা জিনিস যেটা আমাদের খুবই মানে ভালো হচ্ছিল না, সেটা পুঁই শাক। পাতায় অনেক দাগ হচ্ছিল, বাট আমরা যাওয়ার আগে প্রুনিং করে দিই, মানে মাথা কেটে দিই। মাথা কাটার পর আসলে এটা অন্য লেভেলে সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের পুঁই শাক।
ভুলে মনে হয় কলমি শাক বলছি, পুঁই শাক আগে খুবই এরকম সব পাতা ছিল, তো কেটে দেওয়ার পর খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমি ব্যাপারগুলো খুব খুশিতেই শেয়ার করতেছি। এই পেঁপে গাছও ফুল এসে গেছে, এই যে কলমি শাক সবই উঠানো যাবে। আবার ভুল বলছি, পুঁই শাক। এই ছোট পেঁপে গাছেও ফুল এসে গেছে, সবগুলোতে মোটামুটি ফুল আসছে, প্লাস একটা দুইটাতে পেঁপেও এসে গেছে। এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়েছে। তো আজকে অবশ্য আমরা হারভেস্ট করব, সব হারভেস্ট করে আমাদের কিছু আপনজনদের দিয়ে দিব। আমার ফ্যামিলিও নাই, তানজিমের ফ্যামিলিও নাই, তো সবগুলো আজকে গিফট করেই দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।